গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খেতে যে কত মজা লাগে আসলে বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়। আর এই কড়াইশুঁটি দিয়ে যখন কচুরি তৈরি করা হবে তখন একটু বেশি করেই করবেন, কারণ এই কচুরিগুলো খেতে না অসম্ভব ভালো লাগে। ভেতরটা দেখবেন এই তো কড়াইশুঁটির পুরে ঠাসা। শীতের বিকেলে এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটি হলে ব্যাস জমিয়ে খাওয়া হবে। কিন্তু এটা কিন্তু রাতের খাবারও রাখা যেতে পারে, যে কোনো মাংস তরকারি অথবা সসের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো আমি এখানে নিয়েছি মটরশুঁটি, আর মটরশুঁটিগুলোর উপরে খোসা ফেলে আমি কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর সামান্য পরিমাণ কালো জিরা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু শুকনা মরিচ কুচি করে কেটে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা কিন্তু এখন আমাদের বাজারে পাওয়া যায়, আপনারা হয়তো দেখলেই পেয়ে যাবেন। আর এটাও অনেক বেশি স্বাস্থ্যকর, খেতে পারেন এভাবে করে তৈরি করে। এখানে আমি দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ, টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো। এখন খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব, যাতে করে পানিটা শুকিয়ে যায়। যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে এরকম করে আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর এই কড়াইশুঁটির পুরটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে। এখন আমি সবগুলো এরকম গোল করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই আমি কচুরিগুলো বানাতে চলে যাব। আর কচুরি বানানোর জন্য আজকে আমি নিচ্ছি ময়দা, আর ময়দা দিয়ে কচুরি বানালে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা কিন্তু একদম খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ওরকম না। রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি না আমরা, ঠিক ওরকমটাই হবে। এই তো আমার ডোটা রেডি। তবে ময়দার ডো কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু এটা দিয়ে বানাতে গেলে অনেক বেশি সহজ হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু আমার ডো অ্যাক্টিভ হয়ে গেছে। এই তো এখন আমি এটাকে যেই শেপ দিব সেই শেপই কিন্তু হয়ে যাবে। হাত দিয়ে কিছুটা ডো হাতে নিয়ে তার মাঝখানে আমি কড়াইশুঁটির পুরটা দিয়ে এভাবে করে কিন্তু আমি মুখটা সিল করে দিচ্ছি। এই জিনিসটা আসলে দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। এখন আমি কয়েকটা এভাবে করে তৈরি করে নিব, কারণ এগুলো বারবার তৈরি করতে গেলে কিন্তু দেখা যায় হাতের মধ্যে লেগে যাবে। তাই একসাথে সবগুলো যদি আমরা রেডি করে নিই তখন কিন্তু জাস্ট একটু বেলে দিব, তারপর তেলে ছেড়ে দিব। এই তো আমি সবগুলো কচুরি তৈরি করে নিলাম। এখন উপরে একটু তেল মেখে তারপর বেলুন দিয়ে একটু হালকা হাতে বেলে দিব, এতেই হয়ে যাবে। অথবা হাত দিয়ে চেপে চেপেও কিন্তু আপনারা এই কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করতে পারেন, তবে বেলুন দিয়ে করলে সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে আর কি। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেলে, আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। এতে করে কচুরিগুলো ফুলে ফুলে একদম ডাবল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরকম ফুলকো ফুলকো কচুরিগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এটা সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় যখনই তৈরি করেন না কেন, খেতে কিন্তু খুব ভাল লাগে, তাই না? যে কোনো সসের সঙ্গে অথবা মাংস তরকারি বা সবজির সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। আমার কাছে তো দুধ চায়ের সঙ্গেই অনেক বেশি ভালো লাগে। তো একইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিচ্ছি। একটা ভাজতে 1 মিনিটেরও কম সময় লাগবে, আধা মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে মাশাল্লাহ। এভাবে করে বাসায় তৈরি করবেন আর প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই কড়াইশুঁটির স্বাদ উপভোগ করবেন। আর ভিডিও কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। তাই তো সবগুলো কচুরি বানিয়ে আমি একটা প্লেটে নিলাম, একটা ভেঙে দেখাই চলুন। এটা অনেক বেশি মজার, এভাবে করে তৈরি করবেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।